হাই ফ্রেন্ডস, আমি সুরাইয়া। প্রতিদিনের মতো চলে এলাম একটা নতুন ধরনের নাস্তার রেসিপি নিয়ে। আজকে নাস্তার রেসিপি তৈরি করব মাত্র 2টা আলু দিয়ে। আর এই 2টা আলু দিয়ে কিভাবে আমি নাস্তা তৈরি করলাম দেখতে চাইলে পুরো ভিডিওর সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলিয়ে মূল রেসিপিতে চলে যাই। দেখতেই পাচ্ছেন এখানে আমি আলু নিয়ে আলুগুলোকে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর ঠিক এভাবেই কেটে নিতে হবে প্রথম স্টেপে। আর এখন চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে আলুগুলো কাটার জন্য। আলুটা যতভাবে পারফেক্ট কাটতে পারবেন ততই কিন্তু নাস্তাটা সুন্দর হবে বন্ধুরা। তো দেখুন, আলু ভাজির মতো আমি নাস্তাটাকে তৈরি করার জন্য কেটে নিচ্ছি। তবে এখানে লম্বা করে কাটতে হবে, যেন আবার বেশি ছোট না হয়ে যায়, সেদিকেও খেয়াল রাখবেন। তো এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরির জন্য আলুটাকে কেটে নিলাম। আর এখন এগুলোকে ধুয়ে নিয়ে জন্য একটা গামলায় উঠিয়ে নিয়েছি আর পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু আমি আলুগুলোকে ধুয়ে নেব প্রথমে। তো বন্ধুরা, এরকম সহজ সহজ নাস্তার রেসিপি পেতে চাইলে যেমন খুশি তেমন রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এছাড়া পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারেন পরবর্তী ভিডিও আপলোড হলে যাতে সবার প্রথমে পেতে পারেন। এখন আলুগুলোকে লবণ মাখিয়ে বেশ কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিলাম। ফিরছি 10 মিনিট পর। আর এখন দেখুন আলুগুলো বেশ সফট হয়ে গেছে আর বেশ কিছুটা পানি বের হয়েছে। পানিটাকে ফেলে দিতে হবে। আর আলুটাকে থেকে পানি যতটা সম্ভব শুকনো করে নিতে হবে আলুগুলোকে। তো দেখুন আমি একটা টাওয়ালের পরে নিয়ে নিয়েছি আর আলুগুলোকে এখন শুকিয়ে নেব। তো নাস্তাটা তৈরি করার জন্য অবশ্যই আলুটাকে এভাবে প্রিপেয়ার করে নিতে হবে। এছাড়া বন্ধুরা, তোমরা যারা এই পর্যায়ে চলে এসেছো এখন একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো আমার সমস্ত আলু থেকে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আর এখন এগুলোকে দিয়ে দিচ্ছি একটা গামলার ভিতর। আর কিছু মশলা কিন্তু এখানে অ্যাড করব। প্রথমে ঝালের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া। আর এখানে 2টা আলুর জন্য আমি প্রায় 2 চামচের মতো আটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি চাট মশলা, সবশেষে আদা রসুন পেস্টটা ব্যবহার করলাম। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না। পানি অ্যাড করলে কিন্তু মিশ্রণটা একেবারে পানি পানি হয়ে যাবে আর তখন নাস্তা তৈরি করতে একেবারে ভালো হবে না। তাই পানি ছাড়া এভাবে মিক্সড করে নিতে হবে। দেখুন এরকম একটা টেক্সচারে আসবে। এরপর এখান থেকে আমি অল্প করে করে নিয়ে নিচ্ছি। তো অল্প করে নিয়ে আমি নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। বাচ্চাদের টিফিনে বা বড়দের নাস্তার টেবিলে এরকম একটা আইটেম রাখলে কিন্তু খুশি হয়ে যাবে। তো প্রথম নাস্তাটা রেডি করে নিয়ে চুলায় আগে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম। কুসুম গরম হলে তেলটাকে আমি তারপর নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো বেশি গরমের ভিতর কিন্তু দেওয়া যাবে না, দিলে উপর থেকে কালার আসবে, ভিতরটা ভালোভাবে ক্রিস্পি হবে না। তাই একটু সময় নিয়ে কিন্তু উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি নাস্তাগুলো বেশ উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। চারি সাইডটা উপরে কিন্তু ক্রিস্পি ক্রিস্পি আর ভিতরে অল্প করে নরম থাকবে। আর এই যে তেলটা এইভাবে দিয়ে দেওয়ার কারণে ভিতরটাও ভালোভাবে কুকড হয়ে যাবে। এখন নাস্তাগুলো রেডি হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা নাস্তাগুলো কতটা ইয়াম্মি ফ্লেভারে হয়েছে। তোমরা বাসায় বানিয়ে
দেখতে পারো। বেশ মজাদার একটা নাস্তার রেসিপি, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।